मुझे बारिश नहीं पसंद। लगता है जैसे ये धरती हमेशा रोती रहती है, जैसे ये पूरी धरती बुज़दिल है। लेकिन मैं ये सब कुछ बदल कर रहूंगा, तुम देखते जाओ। Feel pain, accept. तो जरूर आप ही सांस की ऊंची आए। मेरा नाम है साई, आपसे मिलकर गेट लॉस्ट। তো আপনাদের ওয়েলকাম এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি নারুতো অ্যানিমের ভাইরাল হওয়া কিছু ডায়লগ এন্ড কিছু অ্যাটিটিউড রিল। তো আমি আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লাগবে। তো আপনারা প্লিজ একটা লাইক করুন এন্ড বেশি লেট না করে চলুন আমাদের আজকের এই ক্রেজি ভিডিও শুরু করি। इताची अब नहीं रहा, इसीलिए हमें अब कोई नहीं रोक सकता। इतना लंबा इंतजार, लेकिन अब हम अपने प्लान के मुताबिक आगे बढ़ सकते हैं। शुक्र है इताची मेरे बारे में सब कुछ नहीं जानता था, वरना इस वक्त मैं जरूर खत्म हो चुका होता। তো অনেক নারুতো ফ্যান এই ডায়লগটা শোনার পরে মনে করে যে ওবিতোর চেয়ে ইতাচি হয়তো বা বেশি পাওয়ারফুল, বাট পার্সোনালি আমার মনে হয় ওবিতো বেশি পাওয়ারফুল। তো আপনার কি মনে হয়, ওবিতো বেশি পাওয়ারফুল নাকি ইতাচি বেশি পাওয়ারফুল? এক্ষুনি কমেন্ট করে জানাই যান। আর আপনাদের ইতাচির এই অ্যাটিটিউড রিল কেমন লাগলো এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। तुम्हें वो सब समझ आ ही गया, पहले जिराया सेंसे और अब तुम भी। तुम्हें आखिरकार पेन समझ आने लगा है। जब तक तुम खुद उस पेन को महसूस नहीं करते, तुम किसी और के पेन को समझ नहीं पाओगे, और अगर उन्हें समझ भी जाओ तो तुम कभी उनसे सहमत नहीं हो पाओगे, और यही सच है। তো আপনারা এইমাত্র যে ডায়লগটা শুনলেন এই ডায়লগটা পেইনের। আর আমার মনে হয় নারুতো অ্যানিমের ভিতরে পেইনের কোনো হেটার নাই, কারণ আজ পর্যন্ত আমি কোনো পেইন হেটার খুঁজে পাইনি। অনলাইন জগতেই হোক কিংবা রিয়েল লাইফে হোক, আমি কোনো জায়গাতেই পেইনের হেটার খুঁজে পাইনি। তো আপনাদের ভিতরে কেউ যদি পেইনকে হেট করে থাকেন তাহলে আপনি কেন হেট করেন অবশ্যই কমেন্ট করে জানাই দিন। আর আপনাদের ভিতরে কে কে আমার মতো পেইনের ফ্যান ওইটাও অবশ্যই কমেন্ট করে জানাই দেন। तुम में ताकत बहुत है नारुतो, पर तुम बहुत चक्र वेस्ट करते हो। तुम्हें बस उन्हें कंट्रोल करना सीखना है। अगर मैं उन दोनों से इतना ही कमजोर हूँ तो मैं उन दोनों से कई बार अच्छा परफॉर्म कैसे कर पाया? तुम अलग हो, तुम ऐसा इसलिए कर पाए क्योंकि तुम्हारे अंदर इतना चक्र और स्टेमिना है जो किसी इंसान में नहीं है। তো আপনারা এইমাত্র যে অ্যাটিটিউড রিল দেখলেন এই রিলটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিন। আর আমি যখন নারুতোর শুরুর দিকে ছিলাম তখন কুরামাকে অনেক বেশি পাওয়ারফুল বলা হয়, মানে কুরামা আসলেও অনেক বেশি পাওয়ারফুল। বাট যখন আমি নারুতো শিপুডেনে জানতে পারি মাদারা উচিহা নাইন টেল মানে কুরামাকে কুত্তার মতো পেট হিসাবে রাখে, তখন আমি মাদারার ফ্যান হয়ে গেছি। মানে কুরামা কত বেশি পাওয়ারফুল আর তাকে কুত্তার মতো ট্রিট করে মাদারা, তাহলে ভাবো মাদারা কত বেশি পাওয়ারফুল। मुझे यकीन नहीं होता वो हांजो को खुद अकेले कभी नहीं हरा सकता। बिल्कुल हरा सकते हैं, वो एक गॉड हैं, उनके पास एक भयानक जुत्सु है, लेकिन उसके बावजूद लॉर्ड पेन से डरने की असली वजह वो नहीं है। उनके बारे में सबसे डरावनी बात यह है कि उनके दिल में रहम नाम की कोई चीज ही नहीं है। তো নারুতো শিপুডেনের এই এপিসোডে জিরায় বলে পেইন কখনোই হানজোকে একা হারাতে পারবে না। বাট পেইন একা তো হানজোকে হারাইছেই, তার সাথে সাথে হানজোর পুরো ফ্যামিলি, তার সাথে সাথে হানজোর পুরো বংশকে শেষ করে দিয়েছে। বাট এই ক্যারেক্টার এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও কেন এত বেশি আন্ডাররেটেড? এমন না যে শুধুমাত্র বাংলাদেশি আন্ডাররেটেড, মানে জাপান যতগুলো দেশ আছে সব দেশেই এই পেইন অনেক বেশি আন্ডাররেটেড। यही था तुम्हें जाल में फंसाने का मेरा प्लान। धोखेबाज तरीके कमाल है, उस बच्चे ने इतना सब पहले से ही सोच लिया था। वो बच्चा तेरा बाप है। তো অনেক নারুতো ফ্যানই মনে করে নারুতোর ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে তার ভিতরে সবচেয়ে বেশি বুদ্ধিমান ক্যারেক্টার এই শিকামারু। বাট পার্সোনালি আমার মনে হয় মাদারা সবচেয়ে বেশি বুদ্ধিমান, কারণ মাদারা সবকিছু আগে থেকেই প্ল্যান করে নিছে, ও মারা যাওয়ার পরে ও কিভাবে আবার জীবিত হবে সবকিছু। তো আপনার কি মনে হয় পুরো নারুতো অ্যানিমের ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে তার ভিতরে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান? এক্ষুনি কমেন্ট করে জানাই দেন। नारुतो को तुम हाथ लगा पाओगे ऐसा सपने में भी मत सोचना मदारा उचिहा। लगता है मैंने जो अभी कहा तुमने सुना नहीं। दुनिया में ऐसा कोई वार नहीं जो मादारा उचिहा को खरोंच भी पहुंचा सके। তো আমরা এইমাত্র মাদারা উচিহার একটা জোস অ্যাটিটিউড ডায়লগ শুনলাম, মানে ডায়লগটা মাদারা উচিহার বাট ডায়লগটা দিয়েছে ওবিতো উচিহা। তো
তো ওবিতো উচিয়া এইমাত্র বলল যে তাকে এই পৃথিবীর কোনো জুৎসুই কোনো কিছু করতে পারবে না। তার কারণ হচ্ছে ওবিতোর বডির ভিতরে যে কোনো জুৎসুই আর পার হইতে পারে। মানে আপনি যদি হাত দিয়ে ওবিতোকে ধরতে নেন তাহলে আপনি কখনো ধরতেই পারবেন না, ওর আপনার হাত ওর বডির ভিতর দিয়ে বের হয়ে যাবে। আর ওবিতোর এই পাওয়ারের জন্যই আমার মনে হয় ইতাচির চেয়ে ওবিতো বেশি পাওয়ারফুল। और फिर उसके बाद तुम एक ऐसे लड़के से लड़ोगे जिसकी ताकत उसकी आंखों में है। और फिर हाँ मैं जानता हूँ। जानता हूँ, इससे तुम्हारा क्या मतलब है नारुतो बच्चे? তো পুরো অ্যানিমে ইতিহাসের ভিতরে অনেকগুলো রাইভেল আছে, যেমন ড্রাগন বল থেকে গোকু আর ভেজিটা হয়ে গেল, তারপরে অ্যাটাক অন টাইটান থেকে অ্যারিনেগার আর লিভাই, তারপরে মাই হিরো একাডেমি থেকে ডেকু অ্যান্ড বাকুগো। বাট এই সবার থেকে আমার সবচেয়ে বেশি বেস্ট রাইভেলরি মনে হয় এই নারুতো অ্যান্ড সাসকের। हाँ, कहाँ गया वो हमेशा शांत रहने वाला सास्के? क्या तुम मुझसे घबरा रहे हो? तुमने मुझे लड़ने के लिए बुला तो लिया, लेकिन अब लड़ाई करने से डर रहे हो। क्यों, सच कहा ना? तुम फिर से जताने की कोशिश कर रहे हो कि तुम मुझसे बेहतर हो। हाँ, ये बेहतर तो है। তো পুরো নারুতো অ্যানিমের ভিতরে যতগুলা ক্ল্যান আছে তার ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল ক্ল্যান মনে করা হয় এই উচিহা ক্ল্যান অ্যান্ড উজুমাকি ক্ল্যান। বাট আমার মনে হয় উজুমাকি ক্ল্যানের থেকে উচিহারা বেশি পাওয়ারফুল হয়ে থাকে। মানে কিছু কিছু উজুমাকি আছে যারা ন্যাচারালি অনেক বেশি পাওয়ারফুল, যেমন নাগাতো। বাট যদি কথা হয় নারুতো অ্যান্ড সাসকের, তাহলে আমার মনে হয় নারুতোর কাছে যদি 9 টেল ফক্স না থাকতো তাহলে নারুতোর থেকে সাসকে অনেক বেশি পাওয়ারফুল হইতো। কারণ সাসকের কাছে কোনো ধরনের এক্সট্রা কোনো পাওয়ার ছিল না, শুধুমাত্র শারিঙ্গান ছিল। আর তাই সাসকে নারুতোকে অনেক ভালো টক্কর দিচ্ছিল। আর তার কাছে যদি এক্সট্রা কোনো পাওয়ার থাকতো নারুতোর মতো, তাহলে সে নারুতোর থেকে অনেক বেশি পাওয়ারফুল হইতো বলে আমার মনে হয়। दूसरों की तकलीफ जानकर और उनके साथ आंसू बहाकर ही लोगों को असली दुनिया समझ आती है। उनके साथ आंसू बहाकर तुम्हारा मतलब बदला लेकर? नहीं, मेरा वो मतलब बिल्कुल नहीं था। एक दूसरे का दर्द समझकर। इतना आदर्शवादी बनने की जरूरत नहीं है, इस दुनिया में उसकी कोई जगह नहीं। তো আপনাদের ভিতরে অনেকের ইয়াহিকো ক্যারেক্টার ভালো লাগতে পারে। ইয়াহিকো ওই ক্যারেক্টার যাকে পরে নাগাতো পেইন বানায়। তো আপনাদের ভিতরে কেউ যদি ইয়াহিকোর ফ্যান থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দেন। ইয়াহিকো অনেক ভালো একটা ক্যারেক্টার। ইয়াহিকো, নাগাতো অ্যান্ড কোনান এরা তিনজন বেস্ট ফ্রেন্ড ছিল, যেমন নারুতো, সাসকে অ্যান্ড সাকুরা। তো আপনাদের কি মনে হয় কাদের বন্ধুত্ব বেশি ভালো ছিল, নারুতো, সাসকে, সাকুরা নাকি ইয়াহিকো, পেইন অ্যান্ড কোনান? এক্ষুনি কমেন্ট করে জানাই দেন। He may have been strict, but he was a good partner. I will never forget him. Day that Hey, will you just shut up already? Hey, you're still alive. তো আজকের এই ভিডিও আমি ওবিতোর সাথে শেষ করতেছি। তো আই হোপ আপনাদের আজকের এই ভিডিও ভালো লাগছে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড আমি নেক্সট ডে যে ভিডিও আপলোড করব ওই ভিডিওটা দেখার জন্য প্লিজ আসেন। তো আজকের জন্য এতটুকুই, আমি দেখা করবো আপনাদের সাথে আর একটি নতুন ভিডিওতে।